এই ধরনের আর্টিকেলের উপরে আঘাত দিচ্ছে, সংবিধানকে আঘাত দিচ্ছে, সংবিধানকে বাঁচানোর লড়াই। হ্যাঁ, একটা ধর্মের মানুষের ধর্মীয় সম্পত্তি আজকে কেড়ে নিচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির আইন করে কেড়ে নিতে পারে, পরশুদিনকে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা সম্পত্তি কেড়ে নিতে পারে, তার মধ্যে খ্রিস্টান ভাইদের চার্চের সম্পত্তি কেড়ে নিতে পারে, পার্সি ভাইদের সম্পত্তি কেড়ে নিতে পারে। তাই রক্ষা করার জন্য আমাদেরকে আগে নিয়ে আসতে হবে এবং এই সম্পত্তিগুলোকে রক্ষার লড়াই করতে হবে। এটা মোটেও হিন্দু মুসলমানের লড়াই নয়। আমাদের মধ্যে যদি এটাকে কেউ হিন্দু মুসলমানের মধ্যে লড়াই করিয়ে দিতে চায়, তারা জানলে নিশ্চিতভাবে তৃণমূল বিজেপির তারা ভিতর থেকে সাপোর্টিং করছে, তারা তৃণমূল বিজেপির হাতকে শক্ত করছে। আমি তার উদাহরণ দিচ্ছি আপনাদের, এটা হিন্দু মুসলমানের লড়াই নয়। আপনারা জানেন এই আইনটা যখন পার্লামেন্টে বিল ছিল, আইনে যখন পরিণত হয়েছিল, তখন পার্লামেন্টে যারা এই আইনের বিপক্ষে সওয়াল করেছিল, যারা সওয়াল করেছিল 100 জনের মধ্যে, তাদের মধ্যে দলিত হিন্দু, মুসলমান, খ্রিস্টান, আদিবাসী, হিন্দু সমাজ, উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তারা প্রতিবাদ করেছে। 100 জন এমপির মধ্যে প্রায় 90% কিন্তু হিন্দু, দলিত, আদিবাসী, খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে। যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই? শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো? সেই অর্থে শুধু ধর্মীয় বিষয় নয়, আরেকটা কথা যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয়, আমরা মুসলমানরা বুঝে নেব, তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে নেওয়ার চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো, কপিল সিব্বল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করা হয়, তাহলে আপনারা চুপ ছিলেন কেন? তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয়, গৌরব বাবু আপনি কথা বলবেন না, এটা মুসলমানদের বিষয়, কপিল সিব্বল বাবু আপনি কথা বলবেন না, আমি বুঝে নেব। তখন তো আপনি বলেননি, আর পাড়ার মাথায় বসে বলছে এ মুসলমানদের বিষয় আমি বুঝে নেব। খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে একটা যোগাযোগ আছে, গোপনে মাল দিচ্ছে, বলছে পাড়ায় গাবা হিন্দু মুসলমান কর। বুঝতে পারছেন? গায়ে লাগতে পারে, কিচ্ছু করার নেই ভাই। আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন, আমি বলা বন্ধ করে দেবো। যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয়, মুসলমানরা বুঝে নেবে, তাহলে আমি বলছি সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি, আমার 7টা উকিল আছে, তার মধ্যে 4টে উকিল। তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে। ওই 4টে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি, 4টে একটা মুসলমান উকিল দেবো, মামলার টাকা দিতে বলেন। চাবাটা দেখেন খুঁজে পাবেন না, পেছন ধরে যেতে পালাচ্ছে না। হিন্দু মুসলমানের বিষয় নয়, এটা সংবিধানকে বাঁচানোর বিষয়। বাবা সাহেব আম্বেদকর যে সংবিধান দিয়ে গেছে, সংবিধানের 15 নম্বর আর্টিকেলে বলা আছে জাত, ধর্ম, বর্ণ, লিঙ্গ এইসব থেকে কোনো ভেদাভেদ করা যাবে না। আজকে মোদী সরকার এসে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে। তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে, দলিত হতে পারে, মুসলমান হতে পারে, শিখ হতে পারে, পার্সি হতে পারে, ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে, আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে, সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে। সবার মধ্যে আপনাকে আমাকে পৌঁছাতে হবে, আইনসভার মধ্যে গিয়ে আওয়াজ তুলতে হবে। পশ্চিমবাংলার যে সমস্ত মন্দিরের সম্পত্তিগুলো এই তৃণমূলের আমলে লুট হয়েছে, অবিলম্বে ফিরিয়ে আবার মন্দিরে দিতে হবে, এই আওয়াজ আপনাকে আমাকে তুলতে হবে। আইনসভার মধ্যে তাকে পাঠাতে হবে, যে আইনসভার মধ্যে দাঁড়িয়ে কেন্দ্র সরকারের নিয়ে আসা এই আইনের প্রবলভাবে বিরোধিতা করবে এবং শুধুমাত্র এই আইন মুসলমানদেরকে দুর্বল করছে সেটা নয়, সংবিধানের উপরে আঘাত দিচ্ছে। বাবা সাহেব আম্বেদকর অক্লান্ত পরিশ্রম করে যে সংবিধান আমাদেরকে উপহার দিয়েছিল, আজকে কিছু বড়বড়ের দলেরা যেটা জ্যোতিবাবুর ভাষায় যাদেরকে বড়বড় বলেছিলেন, তারা বাবা সাহেব আম্বেদকরের এই পরিশ্রমকে বৃথা করার চেষ্টা করছে। আমাদের প্রাণে যতক্ষণ শরীরে যতক্ষণ প্রাণ থাকবে, সংবিধান নিয়ে যারা ছেড়কার করবে, বাবা সাহেব আম্বেদকরের নিয়ে উপরে যারা আগুন তুলবে, তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। শুধু মাঠে ময়দানে লড়াই নয়, এই লড়াইটা মাঠে ময়দানে যেমন হবে আইনসভার মধ্যে ঢুকেও লড়তে হবে। আর না হলে কি হবে? এই মন্দিরের সম্পত্তি চুরি হবে, মসজিদের জায়গা বিক্রি হয়ে যাবে, মন্দির কমিটি কিছু বলতে গেলে, মসজিদ কমিটি কিছু বলতে গেলে ধরে মিথ্যা কেসে অকাপের হয়ে যাবে। তোমার আমার ঘরে ঢুকে অকাপের যদি বলে দেয় এটা অকাপের, তো অকাপের হয়ে যাবে। এইরকম বলে হিন্দু ভাইদের মধ্যে
মুসলিমদের সম্পর্কে একটা বাজে ধারণা ঢুকিয়ে দিচ্ছে। আমি প্রথম যখন শুনি আমিও তো অবাক, আমি এই ধরনের আইন হতে পারে দেশে? আচ্ছা বলুন, এটা যদি সাধারণ কোনো মানুষই শোনে, হিন্দু মুসলমান নির্বিশেষে, সেও তো বলবে ওয়াকফ আইন বন্ধ করতে হবে ভাই, তাই না? যদি আমার মন্দিরে এসে ওয়াকফ বোর্ড বলে যেটা ওয়াকফের, তো ওয়াকফ হয়ে যাবে। আমার মসজিদে এসে ওয়াকফ বোর্ড বললে এটা ওয়াকফের হয়ে যাবে। এই আইন আকার থেকে বন্ধ করে দেওয়া ভালো, হিন্দু মুসলমান সবাই বলবে। কিন্তু এই ধরনের আইন নাই। আমি একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। এই মুহূর্তে পশ্চিমবাংলায় ওয়াকফ সম্পত্তি কত বেহাত হয়ে আছে জানেন? প্রায় ৭৬,০০০ বিঘা। কত? ১-২ বিঘা নয়, ৭৬,০০০ বিঘা ওয়াকফ সম্পত্তি বেহাত হয়ে আছে। সেটা ওয়াকফ বোর্ড উদ্ধার করতে পারছে না। আমার নিজের ৭৬,০০০ বিঘা সম্পত্তি আমি উদ্ধার করতে পারছি না, আর আমার এত পাওয়ার, আমি মন্দিরটা যদি বলি আমার হয়ে যাবে, আব্দুর রহিমের ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে, রাম কাকার ঘরটাকে যদি বলি আমার হয়ে যাবে। আমার এত পাওয়ার, যেদিকে তাকাবো সেটাই আমার, আর আমার অলরেডি ৭৬,০০০ বিঘা সম্পত্তি আছে, সেটাকে আমি উদ্ধার করতে পারছি না। তাহলে এই ক্ষমতার কোনো দাম আছে? এটা হতে পারে ক্ষমতা, এটা আকাশ কুসুম ব্যাপার, সম্পূর্ণ মিথ্যা। অসুবিধা হবে। আমরাও চাই আমাদের রাজ্যে প্রত্যেকটা নাগরিক সুরক্ষিত থাকুক। যদি আমার রাজ্যে হিন্দু ভাইরা বেশি সুরক্ষিত থাকে, আমি একজন রাজনৈতিক নেতা হিসাবে আমার নিজস্ব ধর্মীয় পরিচয় আছে, সেই জায়গায় দাঁড়িয়ে বলছি নওশাদ সিদ্দিকী এগিয়ে করবে আমার হিন্দু ভাইরা আমাদের রাজ্যে বেশি প্রোটেক্ট থাকুক। চাই অসুবিধা হবে? প্রত্যেক নাগরিক প্রোটেক্ট থাকুক, প্রোটেকশনের মধ্যে থাকুক। যদি হিন্দু ভাইরা থাকে আর একটু বেশি, কোনো অসুবিধা নাই। কিন্তু প্রশ্ন আমার এখানে, হিন্দু ভাই ভোট মিটলে বলা যাবে না ওটা না। বুঝতে পেরে গেছেন তো কি বলতে চাইছি? বুঝে গেছে? আমি বলতে না, বুঝে গেছেন তো? ঠিক হচ্ছে, ওরা ভাবে উত্তরপ্রদেশে হিন্দু ভাই আর ভোট মিলে গেছে, দলিতকে ধরে ওর তালে মিলিয়ে হলে মা, বুঝতে পারছেন? ভোটের সময় হিন্দু ভাই ছিল। এটা মাথায় রাখবেন। তিলোত্তমাকে কেন খুন হতে হলো? আপনারা দেখেছেন, ধর্ষণ করে খুন করেছে, এটা বলেছে তো। আমি হিন্দু ভাই প্রসঙ্গটা আনলাম এই জন্যই, আমরা ধর্ম নিয়ে ভাবি না, প্রতিবাদ আমরা করি, তিলোত্তমার জন্য প্রতিবাদ করি, আজকেও প্রতিবাদ হচ্ছে, তাই না? আমরা প্রচুর র্যালি করেছি, অনেক প্রতিবাদ সভাও করেছি, কলকাতাতেও করেছি, তার বাড়িতে গিয়েছি। কিন্তু তিলোত্তমার ধর্মীয় পরিচয়টা কি ভাই বলুন? মুসলমান কি? শুভেন্দু অধিকারী যাদেরকে ভাই করছে তার মধ্যে পড়ে। তাহলে সিবিআই মামলাটা দেখছিল, তার আগে আসা যায় ছোট্ট করে বলি কেন খুন হতে হলো। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আপনাদের জন্য বলে রাখছে। তিলোত্তমাকে খুন হতে হয়েছে আমাদের জন্য, এটা মাথায় রাখবেন।